একটা ফ্ল্যাট বেচা কাস্টমারদেরকে খাওয়াইতাম, আবার কাস্টমার থেকে লাভ করে আবার কিনতাম। আজকে এত সুন্দর আসছে কালারটা হলো একদম অরিজিনাল দেশি গরু। এটা সুন্দর হয়ে এই গরু বেদানা খাইছে, বেদানা শুধু আঙ্গুর বেদানা খাওয়া। নিয়ত ঠিক থাকলে জি আপনার কালারও ভালো হবে, দোকানদারিও ভালো হবে, সবকিছু ভালো হবে। আপনার গরুর একটা বিশেষ পার্ট হলো আন্ডার কাট। এই মাংসটা আমরা সংগ্রহ করি আর কি, আমরা এটা অনলাইনে বিক্রি করি। মাংস নেয় জি, ওনাদের অনলাইনে ব্যবসা আছে। আচ্ছা, ওনাদের যেমনি এক ফুটা চর্বি নেবে না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। মাসের প্রায় শেষ পর্যায়ে সকাল সকাল আবির ভাইয়ের দোকানে আমরা চলে আসছি। একটু জানানোর চেষ্টা করব আবির ভাই এখন মাংসের কোয়ালিটি কেমন দিচ্ছে বা দামটা কেমন রাখছে এবং সামনে প্ল্যানিং কি সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আবির ভাই। কেমন আছেন ভাইজান? ভাই আল্লাহর রহমত। মাঝখানে শুনলাম একটু অসুস্থ ছিলেন, অসুস্থ আজকে 2 দিন থেকে, মানে প্রেশার একটু বেশি। তারপরে মনে করেন আর একটু টেনশন ঢুকে গেছে। আমাদের এক ভাই মানে স্ট্রোক করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একসাথে বসতাম উঠতাম। আচ্ছা, সে বৃহস্পতিবার দিন এখানে বসে আমার সাথে কথা বলে গেছে দোকানে এইখানে। হ্যাঁ, আচ্ছা, এখন গিয়া মনে করেন স্ট্রোক করে স্ট্রোক করছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন যাকে দরকার তখন নিয়ে নেবে। গরমটা মনে হয় ভাই একটু বেশি, গরম একটু বেশি। আর আমার প্রেশারেরই তো আগের থেকেই প্রেশারের সমস্যা, আগে প্রেশারের সমস্যা। এখন ইদানিং একটু বেশি, এই কারণে 2 দিন দোকানে আসি নাই। হ্যাঁ, আমি মাঝখানে একদিন এসে আপনাকে পাইও নাই, দোকান ছিল বন্ধ। ইনশাআল্লাহ আশা করি যে ভালো হয়ে যাবে। আচ্ছা, যাক, সবাই আপনার জন্য দোয়া করুক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বাস এটাই ভাই। তো আবির ভাইয়ের কাছে জানতে চাই ভাই কেমন চলতেছে বেচা বিক্রি? হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমত অনেক আগের থেকে এখন অনেক ভালো। আশা করি সামনে যে কয়দিন আছে, যেহেতু কুরবানি আরো ভালো হবে আচ্ছা ইনশাআল্লাহ। আর কুরবানির পরে আবার আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন রূপ নিয়ে, নতুন ডিজাইনের করা, নতুন রূপে। হ্যাঁ, নতুন রূপে কুরবানির পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন থেকে আপনার কুরবানি পর্যন্ত এই আপনার যা চলতে আছে চলবে। এবং কুরবানির হয়তো কয়েকদিন আগে একটা অফার দিব, কয়েকদিন আগে একটা অফার দিব। কুরবানিকে টার্গেট করে, কুরবানিকে টার্গেট করে, যেন অনেকে লোক আছে 680 টাকাও মাংস খাইতে পারতে আছে, জি জি জি, কিন্তু আমরা কি করব? আমরা তো ওই হাটের থেকে কিনতে পারতে আসি না। আমরা কিনতে পারলে তো মনে করেন কমে খাওয়াইতে পারতাম, কিন্তু আমরা তো কিনতে পারতেছি না। মানুষের জন্য আমাদের মন কাঁপতে আছে যে না, আমরা কমে খাওয়াইছি, সবাই খাইছে, সবাই নাম করছে, এখন বেশি দামে বেচতে আছি, এখন তারা তো মনে করেন আসতে পারতেছে না বা কিনতে পারতেছে না। তাদের জন্য আমাদের খুব খারাপ লাগতে আছে। কিন্তু ভাই কি করব, আজ যদি আমার সম্পত্তি থাকতো বেশি, তাইলে ইনশাল্লাহ মনে করেন একটা ফ্ল্যাট বেচা কাস্টমারদেরকে খাওয়াইতাম, আবার কাস্টমার থেকে লাভ করে আবার কিনতাম। কিন্তু এরকম কিছু নাই। আশা করি যতটুক পারি কমে খাওয়াবো ইনশাল্লাহ। সামনে এই কয়দিন পরে একটা অফার দিব, এটা জামাল ভাই কয়দিন আগে বলছে যে একটা অফার দিব, যেহেতু গরিব মানুষ যারা আছে, অনেকের লোক আছে যারা আমাদের পরিচিত হয়ে গেছে, যারা অনেক দূরের থেকে আসে, যে দাম কমে পাইলে ও মনে করেন 20 কেজি নিয়ে গেল, তার কিন্তু 2000, 3000, 2500 টাকা বাঁচা গেল। এইরকম কাস্টমাররা এখন দাম বেশি বিধায় তারা আসতে পারতেছে না। তারা ফোনের মাধ্যমে কথা বলে, ভাই এটা এমনি না এমনি। আমি ভাই কিছু করার নাই, আপনারা আসেন, আপনি আমাদের পুরান কাস্টমার, ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করব। লাগলে 10-20 টাকা কম রাখবো, টাইকা হইলেও বেচবো। মাশাআল্লাহ, ঠিক আছে। আবির ভাইয়ের কাছে জানতে চাই ভাই, আজকে কয়টা গরু হইলো ভাই? আজকে আপাতত 2টা করছি। 2টা হয়েছে? হ্যাঁ, 2টা করছি। এইটুক মাংস আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। আর মাংসের কালারটা তো খুব ভালো লাগতেছে আমার। মাংস কালারটা ভালো হইলো কেন? শুরুতেই আবির ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কি মহিষ জবাই করছেন কিনা আজকে। আবির ভাই বলল যে ভাই কালারটা আজকে এত সুন্দর আসছে। মহিষ কালারটা হলো একদম অরিজিনাল দেশি গরু। এটা খয়েরি, একদম দেশি গরু। এই যে এটা খের খাওয়া গরুটা খুব সুন্দর গরু। একটু যদি ভাই নিতেন, আমরা যদি একটু দেখাইতাম একটু আলোতে। অবশ্যই অবশ্যই। মাংসের কালারটা যদি একটু আজকে আপনাদের দেখাই, যেহেতু আমার কাছে ভালো লাগছে, সেহেতু কিন্তু আমি চাই যে এই যে দেখেন রোদে দেখছেন, হ্যাঁ, আরো মানে আরো সুন্দর হয়ে। এই গরু বেদানা খাইছে, বেদানা শুধু আঙ্গুর বেদানা খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামুর গরু ছিল না ভাই? স্বাদ ছিল? এটা দামুর ছিল। দামুরেরই এত সুন্দর কালার। ইনশাআল্লাহ, মিথ্যা কথা বলবো না। নিয়ত ঠিক থাকলে আপনার কালারও ভালো হবে, দোকানদারিও ভালো হবে, সবকিছু ভালো হবে। আর নিয়ত যদি খারাপ থাকে, 2 দিন দোকানদারি করবেন, 3য় দিন পালাই যাবেন। এরকম কয়েকজন পালাইছে। আচ্ছা,
যাই হোক, ঠিক আছে। আসলে ব্যবসাটাও কিন্তু- নিয়ত গুণ বরকত। আপেল, বাংলার আপেল, এই যে দেখেন বারবার কিন্তু দেখাই দিচ্ছে। বাংলার আপেল। ওই পাশে কিন্তু এই যে আমাদের চাচা, এটা যা খাইবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। বাহ, চমৎকার চমৎকার আমাদের আবির ভাইয়ের ডায়লগ কিন্তু। আবির ভাই, গরুর হাট বাজারটা এখন কি অবস্থা যদি একটু জানাইতেন। হাট বাজারের অবস্থা এখন খারাপ, যেহেতু সামনে কুরবানি। অনেক যে গরুগুলো আছে জি। তারা খামারে নিয়ে চলে যেতে আছে সামনে বেচার জন্য। তো এখন আমাদের একটা অনুরোধ জি যে হাটে যারা গরু বেচাকিনি করে বা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আপনারা সিন্ডিকেট করেন না, সিন্ডিকেট ছাড়া ব্যবসা করেন যাতে মানুষ কমে খাইতে পারে। চমৎকার। এবং কুরবানির সময় সবাই নিয়ত করে কুরবানির ভালো গরু আইনা কুরবানি দিতে পারে কম দামের ভিতরে। সেই ব্যাপারে আমি আপনাদের মানে আমাদের যে বাংলাদেশে অনেক মন্ত্রী মিনিস্টাররা আছে তাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা এগুলো একটু নজর দেন, এগুলো একটু দেখেন, যেহেতু সামনে কুরবানি। এটা আল্লাহর একটা রহমতের মাস। জি। সেই মাসে আল্লাহর নামে সবাই কুরবানি দিবে। তো এগুলোকে সিন্ডিকেট না করে যতটুকু কমে পারেন মানে জনগণের জন্য একটু ভাই চেষ্টা কইরা একটু কমের ভিতরে বেচেন। বাহ, চমৎকার। আমাদের দোকানদারি না হয় আমরা বন্ধ করে দিলাম কিছুদিনের 2-4 দিন 10 দিন পরে, কিন্তু যারা কুরবানি দিবে তাদেরকে তো গরু পাইতে হইব। হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই এই জন্য বললাম যে যারা কুরবানি দিবে, যাদের আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি দিবে, তারা যাতে ভালো মতন দিতে পারে, ভালো মতন গরু কিনতে পারে, তাদের জন্য একটু আপনারা সবাই মিলে একটু দেখবেন, একটু লক্ষ্য রাখবেন। চমৎকার। এটাই কিন্তু আমাদের আবির ভাই কিন্তু বলে দিল যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু একটু জনগণের দিকটাও একটু মাথায় রাখবেন। জি। যদিও হাট বাজারের দাম বেশি, তেলের দাম বেশি, জি। সবকিছুর পরিপ্রেক্ষিতেও যদি আপনারা চান যে কিছু আমরা কমায় রাখবো সেটাও কিন্তু সম্ভব। জি। এবং আমরা কিন্তু সবাই ভাই ভাই, একজন আরেকজনেরটা যদি চিন্তা করি তাহলে কিন্তু সোনার একটা দেশ হবে বাংলাদেশ। এটাই। তো যাই হোক, আবির ভাইয়ের কাছে একটা অনেকেই প্রশ্ন করতেছিল, আপনার একটা ভিডিও অলরেডি প্রায় ভাইরাল, 50 টাকার মাংস বিক্রি করছেন আপনি। জি জি জি। এবং ভিডিওতে একটা গল্প বলছেন, এর আগের দিন রাতে একজনের আসছিল 100 টাকার মাংস দিচ্ছেন তাকে। জি জি। অনেকে বলতেছিল যে ভাই এটা কি আসলে সত্যি কিনা, যে আমরা কি গেলে কি পাবো কিনা, যে যেই অ্যামাউন্টই হোক কেন। কারণ অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না ব্যাপারটা, যে 50 টাকার মাংস আপনি হয়। এটা ছাড়ার পরে জি আমার নাম্বারে কয়েকটা ফোন আসছে, আচ্ছা ভাই আপনি 50 টাকার মাংস দিছেন, আচ্ছা তা আমি আপনার দোকান কোথায়? হ্যাঁ আমি বললাম যে মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্পের সামনে আচ্ছা ওয়ালটন শোরুমের সাথেই জি। আমাদের দোকান। জি। আপনি নিশ্চিন্তে আসবেন, আইসা আপনি 50 টাকার 100 টাকার 150 টাকার মাংস যা চাইবেন। লাগবে। যদি আমি না দেই তাইলে আপনি বলবেন যে আপনারা ফেসবুকে ইউটিউবে আপনারা মিথ্যা কথা বলছেন। রাইট রাইট আমি মিথ্যা ভাই পছন্দ করি না, মিথ্যা কথা বলি না। সেটাই। আসলে ভাই যখন- 50 টাকাটা তো মুখ্য ব্যাপার না, কিন্তু অনেকে ভাবে যে আসলে সত্যিই কি এত কমে দিচ্ছে ওনারা মাংস, কারণ অবশ্যই দিবে। এত দামের জিনিস 50 টাকার কেউ মাংস চাইলে বা 100 টাকার মাংস চাইলে সেখানে হাড়ের পরিমাণ বা চর্বির পরিমাণটা খুব বেশি একটা দেওয়া যায় না। 100 টাকার মাংস যে নিবে জি। তাকে 1 ফোঁটা চর্বিও দেওয়া হবে না, 1 টুকরা হাড্ডিও দেওয়া হবে না। এটা একটা অফার থাকলো নাকি? এটা জামাল offer বস্ত্র থাকলো। বিতানের। এটা কিন্তু আমি একটু জানি তো, জি। আপনি একটা নদীর থেকে জি যদি 2 কলস পানি বাইর করে নেন, জি। তাহলে কি নদীর পানি কমে? না কমে না। কমবে না। এটা জামাল গোস্ত বিধান, বাহ। এটা গরিবের বন্ধু। জি। এইখান থেকে যদি কেউ কিছু কমায় নিয়ে চলে যেতে পারে, ইনশাআল্লাহ কমবে না। কমবে না। বাহ, চমৎকার চমৎকার। ঠিক আছে। যে ভাই কিন্তু শুনতেছিল, ভাই মাংস নেওয়া হয় ওনাদের কাছ থেকে? আচ্ছা। আমাদের কাস্টমার সব দূরের কাস্টমার। 680 টাকা হিসেবে মান কেমন দেখছেন মাংসের? ভালো মাংস দেখছেন? আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন। রাইট ভাই, একটু আমার ভাইয়ের লোকের কথা এই যে বলেন। ভাইয়ের সাথে কথা বলি, ভাই কি মাংস সংগ্রহ উনি করতে প্রতিদিন আসছেন? ওনার লাগে। আমরা প্রতিদিনই এখানে আসি। এখানে এসে আমরা আপনার গরুর একটা বিশেষ পার্ট হলো আন্ডার কাট, আচ্ছা। এই মাংসটা আমরা সংগ্রহ করি আর কি। আমরা এটা অনলাইনে বিক্রি করি। প্রতিদিনই মানে নিয়ে যান? জি জি, আমরা প্রতিদিনই এখানে আসি। একটু যদি জানতে চাই, আপনারা নিয়ে যে বিজনেস করতেছেন, ওনারা কি 680তেই দিচ্ছে নাকি আরেকটু কমায় রাখতেছে আপনাদের? না, আমরা যখন মাংস কিনি আমাদের ওই মাংসটা আমরা একটু বেশি দাম দিয়ে বেশি দাম কিনি আর কি, দিয়ে। কারণ এটা স্পেশাল মাংস তো। মানে- এটা প্রায় 1000 টাকা কেজি দিয়ে আমরা কিনি আর কি এই মাংসটা। 1000 টাকা কেজি জি, জি। প্রতি পড়ে? আমরা বিভিন্ন মাংস কিনি, যেমন আপনার হলো আন্ডারকাট, যেটা Just টেন্ডার ওইটা- লিওন আর কি, টেন্ডার just- লিওন, বিস্কিট, তারপর সেড লিওন, রিবাই। ওইটা বেশি নেওয়ার কারণ
স্টেকের বিভিন্ন মাংস আর কি আমরা সংগ্রহ স্টেকের করি। পিসগুলো আপনারা না না ওনাদেরকে এই দামের মাংস দেওয়ার মানে হলো কি জানেন, জি। যে ওনারা যে মাংস নেয়, জি ওনাদের অনলাইনে ব্যবসা আছে, আচ্ছা ওনাদের যেমনি 1 ফুটা চর্বি নেবে না, 1 টুকরা হাড্ডি নেবে না। নামটা কি? আমাদের পেজের নাম হলো বেঙ্গল স্টেক। বেঙ্গলি স্টেক, মানে এই কারণে সব স্টেকের মাংস স্টেক। জি জি আমরা এই কারণে আচ্ছা, ওনাদের 1 আচ্ছা। ফুটা চর্বি, আচ্ছা। 1 টুকরা চর্বি, 1 টুকরা হাড্ডি কোনো কিছু দেওয়া হয় না। চমৎকার চমৎকার। এই কারণে। ভাইরা বিক্রি করতেছেন কেমন দামে যদি একটু জানি, যেহেতু অনেকে আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট ভেদে এটা আমাদের বিভিন্ন প্রসেস করা লাগে। এটা মনে করেন 1450, 1400, 1500 রেস্টুরেন্ট ভেদে আর কি। বাছাই করা মাংসটা দিচ্ছেন, যার এটা আমাদের কারণে প্রসেস করা লাগে বিভিন্ন মানে আপনারা নিয়ে যে ওইটা আবার পলি করে আমরা প্যাকেজিং করে একটা টেম্পারেচার। মানে আপনারা কি এমন কি যে রেডি টু কুক এমন কি অপশন আছে কিনা আপনাদের, যে মশলা বা আদার্স অন্য সবকিছু থাকবে, আমরা এটা যা শুধু খালি রেস্টুরেন্টে আর কি নাই, ওনারা তারপরে হয়তো কুক করে আর কি। আচ্ছা আপনারা রটা বিক্রি করছেন? বাহ, চমৎকার। কিন্তু তো ভাই এই যে ওনারা 680-তে বিক্রি করতেছে, মান হিসাবে কেমন মনে হয় অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনার কাছে? 680 ঠিক আছে, এখন তো আপনি 680 টাকাতে তো গরুর মাংস কোথাও পাবেন না। এই বাজারেই মনে করেন বিভিন্ন দোকানে 700 টাকা, 750 টাকা, আবার এখানে যেমন 680 আছে, ওই পাশে গেলে আপনি মনে করেন পাবেন হলো 650 টাকা, তো আবার কিছু জায়গাতে 800 টাকা। তো 650 টাকা, 680 টাকা খুবই ভালো রিজনেবল একটা দাম মনে করি। এই আর কি। তো আমরা বাজারে আসি প্রতিদিন, ভাই। আমরা দেখি যে এই দামে, হ্যাঁ হ্যাঁ মান খুবই ভালো আর কি মাংসের মান। ভাই ভাববে যে 680-তে মানটা কেমন ভাই হচ্ছে? জি জি জি। হাড়ের পরিমাণ বা তেলের হ্যালো? পরিমাণ বা না, আদার্স এখানে খাঁটি ওনারা মাটি যেটা বলে যে 100 গ্রাম হলো চর্বি থাকে আর 200 গ্রাম হাড় থাকে, আর হলো বাকিটা আর কি মাংস থাকে। এই ধরেন 1000 গ্রাম, 700 গ্রাম সলিড মাংস ওনারা দেয় আর কি। জি জি জি। ধন্যবাদ ভাইকে খুব চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। এই যে অনলাইনেও চলে যাচ্ছে জামাল গোস্ত বিতানের মাংস, এবং ধীরে ধীরে কিন্তু পরিধি তারা বাড়াচ্ছে। ইনশাআল্লাহ তো যাই হোক ভাই, শেষ করব ভিডিও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সামনে কি তেমন কোনো প্ল্যানিং আছে দোকান নিয়ে বা ক্রেতাদের নিয়ে? ক্রেতাদের নিয়ে ওই যে প্ল্যানিং আছে, আপনাকে বললাম তো, জি। আমরা ওই ঈদের কয়েকদিন আগে একটা অফার দিব, আচ্ছা, 680 মানে টাকা ঈদের এক সপ্তাহ আগে মোটামুটি একটা অফার এরকম একটা অফার দিব, 680 থেকে দাম কমায়া বাহ, কমাই দিব। যদিও আমার লস হয়, যদিও একটু হয়, তারপরেও এই একটা অফার দিব জি। ঈদ উপলক্ষে। যাক, চমৎকার। কিন্তু ঠিক আছে। ভাই কিন্তু বলে দিল, এবং ভাইয়ের কাছে কিন্তু আপনারা বরাবরের মতো সবসময় কিন্তু কলিজা, ফ্যাপসা এবং পায়াও কিন্তু পেয়ে যাবেন আসলে। এটা কিন্তু জামাল গোস্ত বিতান সবসময় দিয়ে থাকে। এবং আজকে কিন্তু অলরেডি 2টা গরু হয়ে গেছে। আরো কি প্ল্যানিং আছে কিনা ভাই? ইনশাআল্লাহ আরো আছে না? যাক, স্টকে কিন্তু ওনাদের সবসময় গরু থাকে, এবং যার যত পরিমাণ দরকার 680-তে আপনারা কিন্তু নিতে পারবেন জামাল গোস্ত বিতান থেকে, এবং যেখান থেকে আপনাদের পছন্দ সেখান থেকে কিন্তু নিতে পারবেন। সেটা কিন্তু সবসময় ওনাদের বক্তব্যই থাকে। তো আমি যদি একটু ঠিকানাটা বলে দিই, মিরপুর 11, ব্লক বি, এভিনিউ 3, লাইন 20, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। এবং আমাদের জামাল ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01710899543। এটা আমাদের জামাল ভাইয়ের নাম্বার। এবং যারা আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, একটু আবির ভাইয়ের নাম্বারটা বলে দিবেন। 01626 01626 147 147 625। 625। এটা আমাদের আবির ভাইয়ের নাম্বার। যারা চান আপনারা আবির ভাইয়ের সাথে যোগাযোগ করে বা এসে সরাসরি এসে আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।